কি অদ্ভুত একটা বিষয়, তাই না? তার থাকতে আমরা তাদের মর্যাদা দেই না। একটা মানুষ দুনিয়াতে যখন থাকে তাকে আমরা দেখতেই পারি না, তার মর্যাদাটা কি আমরা আসলে বুঝতে পারি না। যখন মানুষটা দুনিয়া থেকে চলে যায় তখন তার জন্য আমরা কত কান্নাকাটি করি। এটা শুধু আমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে একই অবস্থা। আসলে একটা কথা আছে না, তার থাকতে আমরা কখনোই তাদের মর্যাদাটা দিতে পারি না। যদি একটা মানুষ বেঁচে থাকাকালীন সবাই সবাইকে সম্মান করতো, ভালোবাসতো, তাহলে হয়তো কখনোই কোনো হিংসি না করতো, তাহলে হয়তো কত ভালো হতো দুনিয়াটা, না? যখন মানুষটা দুনিয়া ছেড়ে চলে যায় তখন কিন্তু তার মর্যাদাটা বুঝতে পারি এবং আল্লাহ তাআলার কাছে কত কান্নাকাটি করি যে আল্লাহ, দ্বিতীয়বার যদি এই মানুষটাকে আবার ফিরে পেতাম তাহলে হয়তো তার সাথে আর কখনোই আমরা ঝগড়াঝাটি কিছুই করতাম না। তো এমনটা মনে হয়, তাই না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা সবাই খুবই ভালো আছি। তো আজকে আমার দাদা শ্বশুর মারা গিয়েছে, মানে আমার দাদির যে আপন ভাই ছিল, তো সে আজকে আর কি মারা গেছে। তো মানে আমার নিজের চাচা মানে দাদা শ্বশুর না, মানে আমার দাদির যে ভাই ছিল তার ভাই মারা গেছে, মানে ওই ক্ষেত্রে কিন্তু আমার দাদা শ্বশুর হয়। তো যাই হোক, একটা মানুষ মারা গেলে তখন বোঝা যায় যে তার প্রতি আমরা কতটা ভালোবাসা মানে থাকে, এবং দ্বিতীয়বার তাকে আবারও আমরা ফেরত চাই, কিন্তু তখন আসলে অনেকটা দেরি হয়ে যায়। এদিকে আমার ঘরে আমার মানে ফালা কামুটার কাঁথাগুলো আমি একটা একটা করে ক্লিন করেছি এবং একটা একটা করে ভাঁজ করে নিতেছি। আমার ঘরে এত পরিমাণ তেলাপোকা হয়েছে, যার কারণে আসলে আমার A to Z কাপড় চাপড় যা যা ছিল টুকিটাকি সবগুলো কেটে ফেলতেছে, এবং মানে পুরো কাপড় চাপড় একদম গন্ধ হয়ে গেছে। তো তেলাপোকা মারার জন্য যদি কোনো ওষুধ আপনাদের কাছে মানে সাজেশন যদি আপনাদের কাছে থাকে যে এই জিনিসটা দিলে তেলাপোকা মারা যাবে, অবশ্যই একটু সাজেস্ট করবেন। আর এদিকে কিন্তু শীত পড়ে গেছে হালকা হালকা, এর জন্য আমি কম্বলটা ধুয়ে দিয়েছিলাম। আমি এবং আপনাদের ভাইয়া দুজন মিলে বাবারে বাবা, এটা এত পরিমাণ ভার ছিল, মানে ওজন ছিল, দুজন মিলে আর কি আমরা ধুইতে কষ্ট হয়ে গেছে। আর এই যে এই টয়টার মধ্যে কিন্তু আমার মেয়ের কাঁথাগুলো ছিল, আর আমার এই কাঁথাগুলো কিন্তু আমার বড় বোন খুব সুন্দর করে আদর করে যত্ন করে কাঁথাগুলো সেলাই করছিল। তো যাই হোক, ওই কাঁথাগুলো তেমন সমস্যা হয়নি, তবে কাপড়গুলো মেয়ের ছোটোবেলার যে কাপড়গুলো ছিল ওইগুলো কিছু ক্ষতি করতে পেরেছে। তারপরে তো এখানে চলে আসলাম ওয়ার্ড্রোবের উপরে এগুলো ক্লিন করতে, মানে ওয়ার্ড্রোবের মধ্যেও একই অবস্থা, তেলাপোকায় ভরা। তো একদিন দুদিন পরপরই কিন্তু আমার এগুলো ক্লিন করতে হয়, এবং ক্লিন করা কমপ্লিট করে মানে শেষ করি, তার দুদিন পরে আবারও ছোট ছোট তেলাপোকার বাচ্চাগুলো, এগুলো কই থেকে আসে আল্লাহ পাক জানে। তো আপনাদের কাছে যদি কোনো সাজেশন থাকে যে এই জিনিসগুলো করলে তেলাপোকা একদম শেষ হয়ে যাবে, তো অবশ্যই একটু কমেন্ট করে আমাকে জানাবেন। এবং আমার আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং ফলো করে দিবেন, যেন আমার ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে চলে যায়। এবং আমার নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই ফলো করে দিবেন যদি ভালো লেগে থাকে আর কি। আর যাদের কাছে ভিডিওটা ভালো লাগবে না অবশ্যই একটু স্কিপ করতে পারেন, কোনো সমস্যা না। এতে এগুলো কিন্তু আমি নিজের হাতে তৈরি করেছিলাম, তো কাগজ দিয়ে। তো এতো আমার রুম কিন্তু একদম কমপ্লিট গোছানো, তারপর রুম কমপ্লিট করে রান্নার কাজে চলে এসেছিলাম। যাই হোক, আমার রান্নাটা বান্নাও প্রায় শেষের দিকে, আমার দাদা শ্বশুরের জন্য সবাই দোয়া